হ্যালো গাইস। সো গত ভিডিওতে আমরা দেখেছিলাম ওএসআই মডেলটা, আর আজকের ভিডিওতে আমরা দেখব টিসিপি আইপিটা। সো টিসিপি আইপিটা কবে আসে? এটা আসে তোমার 1960 থেকে 1970-এর মাঝামাঝি একটা সময়। সো এটাকে কারা নিয়ে আসে? এটাকে নিয়ে আসে তোমার অরপানেট নামে একটা অর্গানাইজেশন। অরপানেট। সো অরপানেটের ফুল মিনিংটা কি? অরপানেটের ফুল মিনিংটা হচ্ছে অ্যাডভান্স রিসার্চ সার্চ অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি নেটওয়ার্ক। সো অরপানেটকে কারা ক্রিয়েট করছিল? অরপানেটকে ক্রিয়েট করছে তোমার ইউএস ডিফেন্স সিস্টেম। ইউএস ডিফেন্স সিস্টেম। সো ইউএস ডিফেন্স সিস্টেম কেনই বা অরপানেটকে ক্রিয়েট করলো, আর অরপানেট কেনই বা টিসিপি আইপি কে ক্রিয়েট করলো? সো এই যে সময়কালটা 1960 থেকে 1970, এই সময়কালে তোমার ইউএস আর রাশিয়ার ভিতরে কোল্ড ওয়ার চলতেছিল। সো তখনকার সময় কি হতো? তখনকার সময় ডাটা একটা সেন্ট্রাল কম্পিউটারে স্টোর হতো। যেমন ধরে নিই এটা একটা কম্পিউটার, এই কম্পিউটারে তোমার ইউএস ডিফেন্স সিস্টেমের সকল ডাটা স্টোর হতো। এখন ইউএস ডিফেন্স সিস্টেম চিন্তা করলো, যদি রাশিয়ার কোনো একটা মিসাইল এসে যদি এই কম্পিউটারের উপর পড়ে, তাহলে কিন্তু সব ডাটা লস্ট হয়ে যাবে। বা কোনো কারণে যদি এই কম্পিউটারও নষ্ট হয়ে যায়, তাহলে কিন্তু সব ডাটা লস্ট হয়ে যাবে। সো এই সমস্যা সমাধানের জন্য তারা অরপানেট নামে একটা অর্গানাইজেশন ক্রিয়েট করে, এবং অরপানেট টিসিপি আইপি ক্রিয়েট করে। সো টিসিপি আইপি ক্রিয়েট করার পর কি হয়? এটা দেখি। টিসিপি আইপি ক্রিয়েট করার পর যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে তোমার ডাটা এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে সেন্ড করা যাইতেছে। এই রকমের, যেমন এই কম্পিউটার থেকে ডাটা এই কম্পিউটারে সেন্ড করা যাইতেছে, আবার এই কম্পিউটার থেকে ডাটা এই কম্পিউটারে সেন্ড করা যাইতেছে। এখন যেটা হয়েছে সেটা হচ্ছে গিয়ে ডাটাটা ডিসেন্ট্রালাইজ হয়েছে। কেমন? এখন কিন্তু ডাটার একটা সেন্ট্রাল কম্পিউটার নেই, মাল্টিপল কম্পিউটার আছে। একটা কম্পিউটার আছে ডাটা, এই কম্পিউটার ডাটা আছে। সো এখন চাইলে আরো কম্পিউটারের এই ডাটা সেম ডাটা সেন্ড করা যাবে। সো বাই এনি চান্স যদি এই কম্পিউটারটা নষ্ট হয়ে যায় বা কোনো একটা মিসাইল পড়ে, তাহলে কিন্তু এই কম্পিউটারের ডাটা নষ্ট হয়ে যাবে, কিন্তু এই কম্পিউটার ডাটা ঠিকই সার্ভাইভ করবে। সো টিসিপি আইপি মূলত এই সমস্যাটাই সমাধান করছে। সো গত ভিডিওতে যে আমরা ওএসআই মডেলটা দেখছিলাম, তো ওএসআই মডেলের কোন লেয়ারে তোমার টিসিপি আইপিটা থাকে? এটা কপি করে নিয়ে আসি। এটা হচ্ছে আমাদের 7 লেয়ার। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তোমার ট্রান্সপোর্ট লেয়ারের মূলত, সরি, ওএসআই মডেলের মূলত এই ট্রান্সপোর্ট লেয়ারে, এল4 লেয়ারে তোমার টিসিপিটা থাকে। এই যে লেয়ারটা আছে এটাতে, এইটাতে তোমার টিসিপি আইপি থাকে। সো ট্রান্সপোর্ট লেয়ারে মূলত দুইটা প্রোটোকল থাকে, শুধু টিসিপি না। এখানে লিখে নিই, এল4 ট্রান্সপোর্ট লেয়ার, লেয়ার ট্রান্সপোর্ট লেয়ার। সো ট্রান্সপোর্ট লেয়ারে বেসিক্যালি দুইটা প্রোটোকল থাকে, একটা হচ্ছে তোমার টিসিপি আর একটা হচ্ছে ইউডিপি। এটা হচ্ছে তোমার টিসিপি, আর একটা হচ্ছে তোমার ইউডিপি। সো টিসিপি এর ফুল মিনিংটা কি? টিসিপি এর ফুল মিনিং হচ্ছে তোমার ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। সো এটা টিসিপি এর ফুল মিনিং হচ্ছে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। সো এটার মানে কি? এটার মানে হচ্ছে তোমার ট্রান্সমিশনের মানে হচ্ছে ডাটা পাঠানো, মানে পাঠানো, আর কন্ট্রোলের মানে হচ্ছে গিয়ে তোমার কন্ট্রোল, মানে নিয়ন্ত্রিত ভাবে, আর প্রোটোকলের মানে হচ্ছে গিয়ে তোমার রুলস। এখন টিসিপি যেটা বলতেছে সেটা হচ্ছে গিয়ে সে কন্ট্রোল ওয়েতে ডাটা পাঠাবে। ফর এক্সাম্পল যদি তুমি এখানে লিখলা আই লাভ ইউ, সো এটা লিখে নি, আই লাভ ইউ। সো তোমার যে রিসিভার কম্পিউটার, তুমি যাকে এটা পাঠাইছো, সে যদি পায় এটা, তার কাছে যদি যে পৌঁছায় এটা আই হেট
সরি, আই হেট ইউ। সো তাইলে কিন্তু গ্যাঞ্জাম পাকাই যাইবে। সো তুমি আই লাভ ইউ লিখলা তোমার রিসিভার কম্পিউটারে, আই লাভ ইউ যাওয়া লাগবে। সো এইটা মূলত করে তোমার ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল। সো এটা কিভাবে কি করে এটা আমরা ইন ডেপথ পরে দেখতেছি, এখন আমাদের এতটুকু জানলেই হবে। সো ট্রান্সপোর্ট লেয়ারে তোমার আরেকটা প্রোটোকল আছে, সেটা হচ্ছে তোমার ইউডিপি। আর ইউডিপি এর ফুল মিনিংটা কি? ইউডিপি এর ফুল মিনিংটা হচ্ছে তোমার ইউজার ডাটা গ্রাম প্রোটোকল। সো ইউডিপি কি করে তোমার, টিসিপি কি করে, টিসিপি হচ্ছে তোমার কন্ট্রোল ওয়েতে ডাটা পাঠায়, আর ইউডিপি হচ্ছে গিয়ে তোমার আনকন্ট্রোল ওয়েতে ডাটা পাঠায়। ফর এক্সাম্পল, তুমি ধরো তুমি কাউকে 100 জিবির একটা মুভি সেন্ড করো, বা 100 জিবি, 100 জিবি। সো আচ্ছা, একটা মুভিতে কি থাকে, একটা মুভিতে তোমার মিলিয়নস অফ মিলিয়নস ইমেজ থাকে। ধরো তুমি যখন তোমার মোবাইলে ভিডিও রেকর্ড করতেছো তখন কি হয়, অনেক সময় দেখবা মোবাইল ডিটেলস গিয়ে দেখবা ক্যামেরা ডিটেলসে তোমার 64 এফপিএস। এফপিএস মানে কি, তোমার সেকেন্ডে তোমার 64টা ইমেজ ক্যাপচার করে সে সেকেন্ডে। এখন ওই 1 সেকেন্ডে যদি তোমার 64টা ইমেজ ক্যাপচার করছে, ওইখান থেকে যদি 5টা ইমেজ লস্ট হয়ে যায়, তো তাইলে কি কোনো ডিফারেন্স তুমি দেখতে পারবা সাধারণ চোখে? বা তুমি ফ্র্যাকশন অফ ডিফারেন্সও দেখতে পারবা না, এটা তোমার চোখেই লাগবে না। বুঝছিলাম, তোমার 100 জিবির একটা মুভি থেকে যদি তোমার কিছু ইমেজ লস্ট হয়ে যায় তাহলে কি কোনো সমস্যা হবে? তুমি কোনো ডিফারেন্সই দেখতে পারবা না। ধরো তোমার 100 জিবির একটা মুভি পাঠাইলা, এখন এইখান থেকে তোমার 100 জিবি মাইনাস 10 এমবি। সো তোমার 100 জিবির মুভি থেকে যদি 10 এমবি পরিমাণ কিছু ইমেজ নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তুমি কোনো ডিফারেন্সই দেখতে পারবা না। তো এই সব ক্ষেত্রে তোমার ইউজার ডাটাগ্রাম প্রোটোকলটা ইউজ করা হয়, কারণ এটা খুবই ফাস্ট। সো এই জন্য এটা ইউজ করা হয়। এখানে যদি টিসিপিটা ইউজ করা হতো তাহলে হচ্ছে গিয়ে তোমার ডাটা অনেক স্লো হয়ে যেত, কারণ টিসিপির হেডারটা অনেক বড় আর ইউডিপি এর হেডারটা খুবই লাইট ওয়েট। এটা আমরা পরে দেখতেছি। সো এই দুইটা প্রোটোকলের ভিতরে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে টিসিপি। সো আমরা আজকে এই টিসিপিটা নিয়ে দেখব, টিসিপির ইন ডেপথ দেখব। সো তার আগে আমরা গত ভিডিওর একটা ওভারভিউ দেখি। এখানে নিচে নিয়ে আসলাম। সো এটা বাদ দিই। সো অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা কি করতাম, অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা হ্যালো লিখতাম। হ্যালো হচ্ছে গিয়ে অ্যাপ্লিকেশন লেয়ারে হ্যালো। আর প্রেজেন্টেশন লেয়ারে ডাটাটা ফরম্যাট হতো, এই হ্যালোটা ফরম্যাট হতো এইখানে। এটা জাস্ট আমি কপি পেস্ট করছি। এখানে ডাটা ফরম্যাট হয় আর এখানে সেশন কানেক্ট করে। আর ট্রান্সপোর্ট লেয়ার কি করে, আচ্ছা ট্রান্সপোর্ট লেয়ারে কিন্তু দুইটা প্রোটোকল থাকে, একটা হচ্ছে টিসিপি আর একটা হচ্ছে ইউডিপি। যদি আমরা টিসিপির থ্রুতে ডাটা পাঠাই তাহলে হচ্ছে কি এটা তোমার সেগমেন্ট হবে, ডাটাটা সেগমেন্ট আকার যাবে। আর যদি ইউডিপিতে পাঠাই তাহলে হচ্ছে এটা ডাটাগ্রাম হিসাবে যাবে। সো এখানে লিখে নিই সেগমেন্ট। নেটওয়ার্ক লেয়ার কি করে, নেটওয়ার্ক লেয়ারে তোমার আইপি অ্যাড করে দেয়, আর ডাটা লিঙ্ক লেয়ারে তোমার ম্যাক অ্যাড্রেস অ্যাড করে, সোর্স ম্যাক অ্যাড্রেস আর ডেস্টিনেশন ম্যাক অ্যাড্রেস, ডেস্টিনেশন থেকে আরেক ডেস্টিনেশনে যায়। সো আমরা যখন কোনো একটা সফটওয়্যার তৈরি করি তখন কিন্তু আমরা এত কিছু চিন্তা করি না, আমরা জাস্ট কি করি, একটা এপিআই কল করি এরকমের এক্সিওস ডট পোস্ট, দেন আইসি এটার ভিতরে আমরা ডোমেনটা দিয়ে দিই, সার্ভার ডোমেন https://server.com, এবং এইখানে আমরা আমাদের ডাটাটা দিয়ে দিই। সো ডাটা হ্যালো, বাস আমাদের কাজ শেষ। সো এখানে অ্যাপ্লিকেশন লেয়ার, তারপর হচ্ছে প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, এই তিনটা মূলত একই, এটা তিনটা আলাদা না। এই তিনটা অ্যাপ্লিকেশন লেয়ারই হ্যান্ডেল করে ফেলে। আর ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডাটা লিঙ্ক লেয়ার, এগুলো হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে। আমরা জাস্ট এতটুকু বলে দিই আর বাকিটা অপারেটিং সিস্টেম হ্যান্ডেল করে। বাট নেটওয়ার্কিং বোঝার ক্ষেত্রে আমাদের এই ট্রান্সপোর্ট লেয়ারকে বুঝতে হবে নেটওয়ার্কিং শিখতে গেলে। সো সো এখন আমরা ট্রান্সপোর্ট লেয়ারটা একটু দেখে নিই। আচ্ছা, ট্রান্সপোর্ট লেয়ারে আমরা টিসিপিটাকে দেখব। টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল
কন্ট্রোল প্রোটোকল। সো টিসিপি এর কিছু রুলস আছে। সো সেটা হচ্ছে গিয়ে তোমার ফার্স্টে যেটা করে সেটা হচ্ছে গিয়ে টিসিপি কানেকশন তৈরি করার কিছু রুলস আছে। তো ফার্স্টে সে যেটা করে সেটা হচ্ছে একটা থ্রি ওয়ে হ্যান্ডশেকিং দেয়। থ্রি ওয়ে হ্যান্ডশেক। সো থ্রি ওয়ে হ্যান্ডশেক দেওয়ার পর সে কানেক্ট হয়, সার্ভার ক্লায়েন্ট কানেক্ট হয়। দেন যেটা করে সেটা হচ্ছে গিয়ে সে ডাটা সেন্ড করে, ডাটা সেন্ড। তারপর সে কি করে, ফোর স্টেপ একটা ক্লোজিং দেয়, ফোর স্টেপ ক্লোজিং, বাস। সো এটা আমরা একটু এই পাশে ড্র করে দেখি কিভাবে কি করে। সো এইটাকে ধরে নিই আমরা ক্লায়েন্ট, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। সো ক্লায়েন্ট কি করে, আচ্ছা এখানে লিখে নিই আগে। সো এটা হচ্ছে আমাদের ক্লায়েন্ট, হয়ে গেল ক্লায়েন্ট, আর এটা হচ্ছে আমাদের সার্ভার, সার্ভার। সো ফার্স্টে ক্লায়েন্ট সার্ভারকে একটা সিন রিকোয়েস্ট দেয়, এখানে দেখে নিন। সো সিন রিকোয়েস্টের মাধ্যমে সে কি বলে সার্ভারকে, যে সার্ভার আমি তোমার সাথে কানেক্ট হতে চাই, তো এটাকে বলে সিন রিকোয়েস্ট, SYN। তারপর সার্ভার একটা রিপ্লাই দেয়, সিন প্লাস এক, SYN প্লাস এক, ACK এক। সো সার্ভার আবার বলে যে তুমি তোমার সিন রিকোয়েস্টটাকে আমি অ্যাকনলেজমেন্ট করলাম। ক্লায়েন্ট আবার একটা রিপ্লাই দেয়, আমার যে সিন রিকোয়েস্টটা অ্যাকনলেজমেন্ট করলো এইটাকে সে আবার বুঝতে পাইছে, তো সে আবার একটা রিপ্লাই দেয়, আমিও তোমাকে অ্যাকনলেজমেন্ট করলাম, এটা দেয় অ্যাকনলেজমেন্ট, ACK এক। সো এইটা হচ্ছে আমাদের থ্রি ওয়ে হ্যান্ডশেকিংটা। সো এখন আমাদের ক্লায়েন্ট আর সার্ভার কানেক্ট হয়েছে, তো কানেক্ট হওয়ার পর কি হয়, ডাটা সেন্ডিং শুরু হয়, এই যে ডাটা সেন্ডিং, তো এটা এখন শুরু হবে। এখন ক্লায়েন্ট সার্ভারকে ডাটা পাঠাতে পারে, আবার সার্ভার ক্লায়েন্টকে ডাটা পাঠাতে পারে। সো দুই দিক থেকেই ডাটা পাঠানো যায়, ক্লায়েন্টও সার্ভারকে ডাটা পাঠাতে পারে, আবার সার্ভারও ক্লায়েন্টকে ডাটা পাঠাতে পারে। সো এরকম ডাটা পাঠানো শেষ হলে তারপর তারা কি করে, একটা ফোর স্টেপ ক্লোজিং দেয়। ফার্স্টে ক্লায়েন্ট সার্ভারকে একটা ফিন রিকোয়েস্ট দেয়, ক্লায়েন্ট সার্ভারকে বলে আমার ডাটা পাঠানো শেষ, আমি এখন কানেকশনটা ক্লোজ করতে চাই, তো একটা ফিন রিকোয়েস্ট দিছে। সার্ভার আবার কি করে, সার্ভার একবার একটা অ্যাকনলেজমেন্ট দেয় যে তোমার ফিন রিকোয়েস্টটা আমি অ্যাকনলেজমেন্ট করলাম, ACK এক। আবার এখন এট আ টাইম তো সার্ভারও আবার ক্লায়েন্টকে ডাটা পাঠাতে পারে। সো সার্ভারও কি করে, একটা ফিন রিকোয়েস্ট দেয় ক্লায়েন্টকে, ফিন। ক্লায়েন্ট আবার কি করে, একটা অ্যাকনলেজমেন্ট দেয়, ACK এক। সো এই তিনটা স্টেপই কিন্তু শেষ। প্রথমে থ্রি ওয়ে হ্যান্ডশেক দিছি, তারপর ডাটা সেন্ড করছি, লাস্টে ফোর স্টেপ ক্লোজিং দিছি। সো ডাটা পাঠানোর এই পুরো প্রক্রিয়াটাই মেনলি টিসিপি হ্যান্ডেল করে। যেহেতু এই ডাটা পাঠানোর পুরো প্রক্রিয়াটাই টিসিপি হ্যান্ডেল করে, তার মানে কি, তার মানে হচ্ছে কি তোমার এই যে ট্রান্সপোর্ট লেয়ার, এই ট্রান্সপোর্ট লেয়ারই রেসপন্সিবল তোমার সোর্স থেকে ডেস্টিনেশনে ডাটা পাঠানোর জন্য, এই L4 লেয়ারটা। সো এখন আমরা এক্সপ্লোর করব টিসিপি হেডারটা। সো একটা হেডারের ভিতর কি কি থাকে এবং কোনটা কত বিট, কোনটার কি কাজ, তো এটা আমরা এখন এক্সপ্লোর করব। সো এখানে লিখে নিই টিসিপি হেডার। সো টিসিপি হেডার কি কি থাকে, একটা থাকে সোর্স পোর্ট,
ইন্টু সি ইন্টু ভি। ডেস্টিনেশন পোর্ট, আমি এটা আগে পুরো বক্সটাকে ড্র করে নিই, তারপর সব একটা একটা দেখতেছি। সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, এরপর আসে একটা সিকোয়েন্স নাম্বার, তারপর হচ্ছে তোমার অ্যাকনলেজমেন্ট নাম্বার তার নিচে, এরপর আছে তোমার ডাটা অফসেট, ডাটা অফসেট, তারপর হচ্ছে গিয়ে তোমার রিজাল্ট, এরপর আছে তোমার ফ্লাক্স, আর বাকি থাকে কি উইন্ডো সাইজ। এটা আছে উইন্ডো সাইজ, তারপর আছে তোমার চেকসাম, আর আছে তোমার আর্জেন্ট পয়েন্টার, এরপর আছে তোমার অপশনস আর প্যাডিংস, অপশন আর প্যাডিং, আর আছে গিয়ে তোমার ডাটা, এটা হচ্ছে ডাটা। সো এখন আমরা এটা ড্র করা শেষ, এখন আমরা এটা লিখে নেই কোনটা কি। সো এটা হচ্ছে আমাদের সোর্স পোর্ট, সোর্স পোর্ট হচ্ছে তোমার 16 বিট, সোর্স পোর্ট তোমার, হ্যাঁ রে কই লিখলাম, সোর্স পোর্ট তোমার 16 বিটস, আর এটা হচ্ছে তোমার ডেস্টিনেশন পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, এটা হচ্ছে তোমার 16 বিটস, বিটস সোর্স পোর্ট আর ডেস্টিনেশন পোর্ট, আর এই দুইটা টোটাল হচ্ছে তোমার 32 বিটস, আর তার নিচে আছে তোমার সিকোয়েন্স নাম্বার, এটা একটু সাজাই নিই, আর এটা হচ্ছে তোমার সিকোয়েন্স নাম্বার, সিকোয়েন্স নাম্বার, সিকোয়েন্স নাম্বার হচ্ছে তোমার 32 বিটস, এটা হচ্ছে তোমার অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এসিকে এক নলেজ, এনও ডাব্লিউ, সো অ্যাকনোলেজমেন্ট নাম্বার হচ্ছে তোমার 32 বিটস, 32 বিটস, এটা হচ্ছে তোমার ডাটা অফসেট, ডাটা অফসেট, সো এটা হচ্ছে তোমার 4 বিটস, 4 বিটস, এটা হচ্ছে তোমার রিজাল্ট, রিজাল্ট রিজাল্ট হচ্ছে কি তোমার 3 বিটস, 3 বিটস, এটা হচ্ছে তোমার ফ্লাক্স, ফ্লাক্স, ফ্লাক্স হচ্ছে কি তোমার 9 বিটস, এটা হচ্ছে তোমার উইন্ডো সাইজ, উইন্ডো সাইজ, এটা হচ্ছে কি তোমার 16 বিটস, 16 বিটস, 16 বিটস, আর এইখানে হচ্ছে কি তোমার চেকসাম, চেকসাম, এটা হচ্ছে কি তোমার 16 বিটস, আর এটা হচ্ছে তোমার আর্জেন্ট পয়েন্টার, আর্জেন্ট পয়েন্টার, এটা হচ্ছে তোমার 16 বিটস, 16 বিটস,
আর এটা হচ্ছে তোমার অপশন অ্যান্ড প্যাডিংস, অপশনস প্লাস প্যাডিংস। সো এটা হচ্ছে তোমার টোটালটা 32 বিটস, আর বাদ বাকিটা হচ্ছে তোমার ডাটা। ডাটা সো একটা টিসিপি হেডারের ভিতরে মূলত এই জিনিসগুলো থাকে। সো এটাকে একটা র্যাপ করে নিই, এই যে এটা। সো এই পুরাটা হচ্ছে কি তোমার একটা সেগমেন্ট। যখন কোনো একটা সেগমেন্ট সেন্ড হয়, যেমন ধরে নেই এটা, এই যে আমরা ডাটা সেন্ড, এইখান থেকে যে ডাটা সেন্ড হলো এইটা, তো এই ডাটা সেন্ড হওয়ার সাথে সাথে ডাটার সাথে যে টিসিপি হেডার যায়, ওই টিসিপি হেডারে এই পুরো জিনিসটা যায়। তো এই পুরো জিনিসটাকে এখন একটু ব্রেকডাউন করবো। সোর্স পোর্ট কি জিনিস, ডেস্টিনেশন কি, সিকোয়েন্স নাম্বার কেন, অ্যাকনোলেজমেন্ট নাম্বার কেন, ডাটা অফসেটের ভিতর কি থাকে, রিজার্ভ কি, ফ্লাক্স কি, তারপর উইন্ডো সাইজ কি, চেকসাম কি, আর্জেন্ট পয়েন্টার কি, অপশন প্যাডিং কি, ডাটা কি। সো এগুলো পুরো সবগুলো আমরা দেখবো একটা একটা। সো আচ্ছা, ফার্স্টে আমরা দেখবো এই পোর্টটা, সোর্স পোর্ট আর ডেস্টিনেশন পোর্ট। সো এই সোর্স পোর্টের যে ঘরটা, এখানে কত পর্যন্ত সংখ্যা সে নিতে পারবে, এই 16 বিটে কত সংখ্যা হয়। সো যদি আমরা নাম্বারে হিসাব করি, এইখান তো মূলত আহ, এইখানে মূলত তোমার স্টোর হবে একটা বাইনারি নাম্বার, বাট আমরা বোঝার সুবিধার্থে নাম্বার দেব, কারণ আমরা নাম্বার বুঝি, আমরা বাইনারি বুঝি না। সো এই 16 বিটে কত আসে, তো এটা আমরা দেখি এখানে। 16, সরি, 2 to the power 16 minus 1। সো এটাতে কত আসে, নাম্বারটা কত আসে, ক্যালকুলেটর, 2 to the power 16 minus 1, 65,535। তো এই নাম্বারটা এখানে স্টোর করতে পারবে, 65,535। সো এত পর্যন্ত একটা নাম্বার সে পোর্ট হিসেবে নিতে পারবে, সোর্স পোর্ট আর ডেস্টিনেশন পোর্ট। সো পোর্ট আছে 3 ধরনের, একটা হচ্ছে গিয়ে তোমার ওয়েল নোন পোর্ট, এখানে লিখে নিই। একটা হচ্ছে তোমার ওয়েল নোন পোর্ট, যেটা হচ্ছে তোমার 0 থেকে 1023 পর্যন্ত। তো ওয়েল নোন পোর্ট কোনগুলা, ওয়েল নোন পোর্ট হচ্ছে তোমার এসটিটিপি, এসটিটিপি এর পোর্ট কত, এসটিটিপি এর পোর্ট হচ্ছে তোমার 80। তারপর আছে তোমার এইচটিটিপিএস, এইচটিটিপিএস এর পোর্ট কত, এইচটিটিপিএস এর পোর্ট হচ্ছে 443। সো এরপরে আছে তোমার এফটিপি, এফটিপি এর পোর্ট কত, 21। তারপরে আছে তোমার এসএসএইচ, সো এসএসএইচ এর পোর্ট কত, এটার পোর্ট হচ্ছে তোমার 22। বাস, এটা হচ্ছে আমাদের ওয়েল নোন পোর্ট। আরেকটা আছে আমাদের রেজিস্টার্ড পোর্ট, রেজিস্টার পোর্ট। রেজিস্টার্ড পোর্ট শুরু হয় তোমার 1024 থেকে 39,151। সো এইটা হচ্ছে রেজিস্টার্ড পোর্ট।
সো রেজিস্টার পোর্টে কি আছে? রেজিস্টার পোর্টে আছে তোমার মাইএসকিউএল ডাটাবেস। এইটা কত পোর্টে রান হয়? এটা হচ্ছে কি তোমার 3306 এই পোর্টে মাইএসকিউএল রান হয়। তারপর আছে তোমার পোস্টগ্রেসকিউএল এটা কত পোর্টে রান হয়? এটা রান হয় তোমার 5432 পোর্টে, 5432 পোর্টে। আরেকটা আছে তোমার মঙ্গোডিবি কত পোর্টে রান হয়? 27017 পোর্টে। সো এটা হচ্ছে তোমার ওয়েল নন পোর্ট। আরেকটা আছে, আচ্ছা, সো আরেকটা পোর্ট আছে যেটা আজকের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেটাকে বলে তোমার এফিমেরাল এফিমেরাল পোর্ট। বানান ঠিক আছে কিনা জানি না। এফিমেরাল পোর্ট বা ডাইনামিক পোর্ট। সো এইটা তোমার কত থেকে শুরু হয়? এটা শুরু হয় তোমার 39,152 থেকে কত পর্যন্ত? 65,535। 65,535। সো বেসিক্যালি এটা তোমার ওএস ডিফাইন করে দেয় র্যান্ডম ভাবে। তোমার 39,152 থেকে 65,535 এর ভিতরে যে কোনো একটা র্যান্ডম নাম্বার ওএস ডিফাইন করে দেয়। ওএস ডিফাইন। তো সার্ভার যখন ক্লায়েন্ট যখন সার্ভারকে একটা রিকোয়েস্ট করে, তো আচ্ছা ড্র করে নিই। সো ধরে নিই এটা আমাদের ক্লায়েন্ট আর এটা হচ্ছে আমাদের সার্ভার। সো এটা হচ্ছে ফেসবুকের সার্ভার, https://facebook.com। সো এটা হচ্ছে ফেসবুকের সার্ভার। ক্লায়েন্ট থেকে যখন এই ফেসবুকের সার্ভারে রিকোয়েস্ট করা হয় তখন হচ্ছে গিয়া সোর্স পোর্ট কি থাকে, এই ব্রাউজারের পোর্টটা কি থাকে। তো এইটা মূলত ডিফাইন করে দেয় আমাদের ওএস, অপারেটিং সিস্টেম। এইটা হচ্ছে গিয়ে তোমার ওই 39,152 থেকে 65,535 পর্যন্ত একটা র্যান্ডম নাম্বার সে চুজ করে। যেমন এইখানে ধরে নিলাম সে চুজ করলো পোর্ট তোমার 52,342। সো এই পোর্টটা সে চুজ করলো এবং আমাদের ফেসবুকের সার্ভারের পোর্ট কত? এটা হচ্ছে HTTPS রিকোয়েস্ট করছে, তার মানে এইটার পোর্ট হচ্ছে গিয়ে তোমার সার্ভার পোর্ট হচ্ছে গিয়ে তোমার মানে ডেস্টিনেশন পোর্ট, এটা হচ্ছে গিয়ে তোমার 443। সো এটা হচ্ছে সোর্স পোর্ট আর এটা হচ্ছে ডেস্টিনেশন পোর্ট। আচ্ছা, পোর্ট জিনিসটা তো আমরা দেখলাম। এখন আমরা দেখব যখন একটা টিসিপি রিকোয়েস্ট হয় তখন শুধুমাত্র তো পোর্ট যায় না, আরও তো অনেক কিছু যায়, সিকোয়েন্স নাম্বার যায়, অ্যাকনোলেজমেন্ট নাম্বার যায়, এগুলা কিভাবে কি যায়, কোনটা কি, কোনটার কি ভ্যালু থাকে। সো এটা একটু দেখি। সো ড্র করে নিই। এটা হচ্ছে ক্লায়েন্ট, কন্ট্রোল-C, কন্ট্রোল-V, এটা হচ্ছে সার্ভার। তো যখন একটা টিসিপি রিকোয়েস্ট হয় সার্ভারের কাছে, তখন এই রিকোয়েস্টের সাথে একটা টিসিপি হেডার যায়, একটা টিসিপি হেডার অ্যাড হয়। একটা টিসিপি রিকোয়েস্ট হলো, ধরে নিই এটা এটা যা কিছু হতে পারে, এটা ধরে নিই এটা সিন রিকোয়েস্ট হলো, SYN সিন। সো এই টিসিপি রিকোয়েস্টের সাথে একটা টিসিপি হেডার অ্যাড হয় এইখানে, ড্র করে। সো হেডার কি কি যায়? হেডারে তোমার সোর্স পোর্ট যায়, ডেস্টিনেশন পোর্ট যায়, সিকোয়েন্স নাম্বার যায়, আর যায় তোমার অ্যাকনোলেজমেন্ট নাম্বার, আর নিচে আরও অনেক কিছু আছে, ওগুলো পরে দেখি। তো এইখানে হচ্ছে গিয়ে সোর্স পোর্ট আর ডেস্টিনেশন পোর্ট উপরে 16 বিটসের। তো
সোর্স পোর্ট কোনটা ধরছিলাম আমরা, এটা এখানে অ্যাড হবে, এটা অ্যাড হবে সোর্স পোর্টে। আর এই যে 443 এটা হবে ডেস্টিনেশন পোর্টে। সিকোয়েন্স নাম্বার কি হবে, সিকোয়েন্স নাম্বার একটা ইনিশিয়াল ভ্যালু সে ডিফাইন করে দেয়। এটা কি করে, এটা করে তোমার আইএসএন, আইএসএন যেটাকে বলে ইনিশিয়াল ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার। কত পর্যন্ত সংখ্যা সে নিতে পারবে এটা একটু দেখি। এটা বের করার উপায় হচ্ছে 2^32 - 1। এইটাতে কত আসে একটু ক্যালকুলেটর বের করে দেখি। ক্যালকুলেটর 2^32 अरे 2^32 - 1 কত আসে, আসবে না। 2^32 কত, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি। আবার একটু দেখি, একক দশক শতক, একক দশক শতক সহস্র অযুত লক্ষ নিযুত কোটি, তার মানে কি 400 কোটি। এখানে তোমার 400 কোটি, 429 কোটি, আর ধরে নিই আমরা 400 কোটি, তো 400 কোটি পর্যন্ত একটা নাম্বার সে নিতে পারবে এইখানে। তো এইখানে ধরে নিই ইনিশিয়ালি সে একটা নাম্বার নিল 1000, এটা হচ্ছে ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার। আর তোমার অ্যাকনোলেজমেন্ট নাম্বার কি যাবে, যেহেতু এটা 32 বিটসের, তাহলে এখানে 32টা জিরো হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 এটা নাম্বার হিসেবে যাবে না, এটা মূলত বাইনারি যাবে, কিন্তু ভ্যালুটা এরকমেরই হবে, 32টা শূন্য। কি রে পাগলামি করতেছে। আচ্ছা, এইটা এখানে যাবে। সো এইটা যাবে তোমার সার্ভারের কাছে, এইটা সার্ভারের কাছে আছে। তো সার্ভার আবার কি করবে, সার্ভার আবার একটা অ্যাকনলেজমেন্ট রিকোয়েস্ট দিবে, সিন প্লাস এক রিকোয়েস্ট, SYN সিন প্লাস এক। সো এইটাতে সে আবার একটা টিসিপি সেগমেন্ট সেন্ড করবে ক্লায়েন্টের কাছে, টিসিপি। তো এইখানে আমরা সোর্স পোর্ট হিসেবে দিছিলাম 52,342, আর ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 443। এখন তোমার সার্ভারের কাছে আইসা তো তার সোর্স আর ডেস্টিনেশন ঘুরে গেছে, কারণ সার্ভারের সোর্স পোর্ট তো 443 আর ডেস্টিনেশন পোর্ট হচ্ছে এইটা, কারণ সে ক্লায়েন্টকে ডাটা পাঠাবে। সো এইখানে তোমার সোর্স পোর্ট হিসেবে আসবে 343, আর ডেস্টিনেশনে যাবে তোমার এইটা, এটা তোমার ডেস্টিনেশনে আসবে, আর এটা তোমার যাবে সোর্স পোর্টে, সোর্স পোর্টে। আর তোমার আচ্ছা, সার্ভার কিন্তু আবার একটা নতুন আইএসএন দিবে সার্ভারের এন্ড থেকে। তো এখানে সে একটা আইএসএন দিল তোমার ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার 3000, আর তোমার অ্যাকনোলেজমেন্ট কত দিবে, এইখানে আমরা পাঠাইছি 1000 পর্যন্ত ডাটা পাঠাইছি, আর সে অ্যাকনোলেজমেন্ট করবে তোমার, যে সে বলবে যে আমি 1000 পর্যন্ত ডাটা বুঝা পাইছি, আমাকে এখন 1001 থেকে ডাটা সেন্ড করা শুরু করো। সে ক্লায়েন্টকে এটাকে বলবে। তো এইখানে আমাদের আসবে 1001, 1001, বাস। তো এখন আবার যদি ক্লায়েন্ট সার্ভারের কাছে রিকোয়েস্ট করে টিসিপি রিকোয়েস্ট, তখন কি হবে, ধরেন এটা রিকোয়েস্ট করলো সার্ভারের কাছে। তো এখন কি হবে, এটা কপি করে নিই, কন্ট্রোল-C কন্ট্রোল-V। তো ক্লায়েন্টের সোর্স পোর্ট কি ছিল,
52,342, ঠিক আছে এটা। আর সার্ভারের সোর্স পোর্ট 443, এটাও ঠিক আছে। এখন সে আগে কি ছিল, আগে তোমার সিকোয়েন্স নাম্বার ছিল 1000, তো সার্ভার কাছে 1000 পর্যন্ত পৌঁছেছে। এখন সার্ভার তোমার অ্যাকনোলেজমেন্ট নাম্বার দিয়েছিল 1001, মানে সার্ভার বলতেছে আমাকে 1001 থেকে ডাটা পাঠাও। তো সে আবার সিকোয়েন্স নাম্বার এখানে দিবে 1001, 1001। আর তোমার অ্যাকনোলেজমেন্ট নাম্বার কত দিবে, এইখানে তোমার সার্ভার যখন তোমার ডাটা পাঠাইছে তখন সিকোয়েন্স নাম্বার দিচ্ছে 3000, আর এখন সে অ্যাকনোলেজমেন্ট সার্ভারের কাছে অ্যাকনোলেজমেন্ট করবে 3001 থেকে। তো সার্ভারকে সে বলবে আমাকে 3001 থেকে ডাটা পাঠাও, এটা এইখানে। বাস। তো আমরা কি কি দেখলাম, আমরা দেখলাম তোমার সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সিকোয়েন্স নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, এই চারটা জিনিস আমরা দেখছি। এটা আবার একটু রিক্যাপ করে দিই। সো ফার্স্টে আমাদের সোর্স পোর্ট কি ছিল, 52,342। এটা কই থেকে আসছে, এটা তোমার অপারেটিং সিস্টেম ডিফাইন করে দিছে, একটা র্যান্ডম নাম্বার পিক করে দিছে। কারণ এটা হচ্ছে এফিমেরাল পোর্ট। যখন আমাদের ব্রাউজার থেকে বা ক্লায়েন্ট থেকে একটা রিকোয়েস্ট সার্ভার কাছে করা হয়, ক্লায়েন্টের তো কোনো পোর্ট থাকে না, তো ক্লায়েন্টের একটা ডিফল্ট পোর্ট আমাদের অপারেটিং সিস্টেম ডিফাইন করে দেয়। আর ডেস্টিনেশন পোর্ট আমরা যেটাতে, যেই সার্ভারে আমরা রিকোয়েস্ট করব ওইটার একটা ডেস্টিনেশন পোর্ট থাকে। যেমন HTTPS রিকোয়েস্ট করছে, আমাদের ডেস্টিনেশন পোর্ট হচ্ছে 443। যদি আমরা করতাম তোমার HTTP, তাহলে হয়তো কি তোমার 80, এরকমের। তো সাথে একটা কি দিছে, 1000 একটা সিকোয়েন্স নাম্বার দিছে। এটাকে বলে তোমার ইনিশিয়াল সিকোয়েন্স নাম্বার। এইটা তোমার ডিফল্ট একটা নাম্বার সে দেয় প্রথমে। তো এইটা সার্ভারের কাছে আসলো, সার্ভার আবার কি করছে, সিন প্লাস একটা এক দিছে। তো সার্ভারের কাছে আসে কিন্তু আবার তোমার সোর্স পোর্ট আর ডেস্টিনেশন পোর্ট ঘুরে গেছে কী রকমের। এইখানে তোমার সোর্স পোর্ট ছিল তোমার 52,342, আর এইখানে এসে হয়েছে 443। সার্ভারের কাছে সোর্স পোর্ট তো এইটা 443, এটা হচ্ছে তার সোর্স। আর ডেস্টিনেশন কোনটা, এই যে ক্লায়েন্টের পোর্টটা। সার্ভার আবার একটা তোমার 3000 পোর্টের একটা সিকোয়েন্স নাম্বার দিছে, কারণ সার্ভার তো ডাটা সেন্ড করতে পারে, তারও তো একটা সিকোয়েন্স নাম্বার লাগবে ডাটা অর্ডার মেনটেন করার জন্য। তো সে 3000 দিছে। আর অ্যাকনোলেজমেন্ট করছে 1000-এ, কারণ সে 1000 পর্যন্ত বুঝা পাইছে। এখন সে ডাটা এক্সপেক্ট করতেছে তোমার 1001 থেকে। বাস। আবার ক্লায়েন্ট যখন তোমার একটা টিসিপি রিকোয়েস্ট করছে, তখন সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট ঠিক আছে, সে ডাটা পাঠাইতেছে 1001 থেকে। এইখানে আমরা অ্যাকনোলেজমেন্ট করছিলাম 1001, যে আমাদেরকে 1001 থেকে ডাটা পাঠাও। ক্লায়েন্ট সেইটাই করছে, তোমার 1001 থেকে ডাটা পাঠাইতেছে। আর তোমার অ্যাকনোলেজমেন্টে দিছে তোমার 3000-এ, কারণ সে 3000 দিছিল, এখন সে 3001 থেকে অ্যাকনোলেজমেন্ট করবে। তো এইটাই ছিল মূলত টিসিপির ডাটা অর্ডার মেনটেনের খেলাটা। আচ্ছা, আমরা দেখলাম সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সিকোয়েন্স নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার। তো এখন আমরা দেখবো ডাটা অফসেটটা কি। সো ডাটা অফসেটটা মেইনলি ডিপেন্ড করে টোটাল হেডার সাইজের উপরে, টোটাল হেডার সাইজটা কতটুকু এটার উপরে। এবং আচ্ছা, ডাটা অফসেট কত বিট, 4 বিট। তো 4 বিটে কত পর্যন্ত সংখ্যা নিতে পারবে সে, এখানে একটু লিখে নিই। 2 to the power 4 - 1 ইকুয়ালস টু কত আসে, 15। তো 15 আসলে এইখানে তোমার এই যে ডাটা অফসেট, ডাটা অফসেটের ভিতরে তোমার 0 থেকে 15-এর মধ্যে একটা ভ্যালু সে এইখানে স্টোর করতে পারবে। তো এইখানে সে কত রাখবে, তো এইখানে সে এই যে টোটাল হেডার সাইজটা আছে এইটার ভ্যালুটা এখানে রাখবে। টোটাল হেডারটা কতটুকু, কত বাইট। তো আরেকটা জিনিস আমরা জেনে নিই, 8 বিটসে 8 বিটস ইকুয়ালস টু 1 বাইট। তো এইখানে তোমার 16 বিটস আছে, তো 16 বিটসে তোমার কয় বাইট হয়, 2 বাইট। তো এইখানে আছে 2 বিট, সরি এইখানে আছে 2 বাইট, এইখানে 2 বাইট, 4 বাইট, এইখানে 4 বাইট, এইখানে 4 বাইট, 12 বাইট টোটাল। আর এইখানে টোটালটা মিলিয়ে আছে তোমার 4 বাইট, 16। আর সেকশন আর আর্জেন্ট পয়েন্টার মিলিয়ে আছে 4 বাইট, 20 বাইটস। এইটা মিনিমাম থাকবেই একটা টিসিপি হেডারে, এই 20 বাইট মিনিমাম থাকবেই থাকবে। আর অপশনস আর প্যাডিংয়ে যদি থাকে ওইটা অ্যাড হবে। এটা অপশনাল, এটা থাকতেও পারে নাও থাকতে পারে, এইটা ম্যাটার করে না। বাট এই 20 বাইট
থাকবেই থাকবে। সো এইখানে সে একটা ভ্যালু রাখবে। তো ধরে নিই আমাদের মিনিমাম হেডার সাইজ 20 বাইটস। তো এইখানে সে কত রাখবে ডাটা অফসেটের ভিতরে? সে রাখবে 5। এইখানে 5 রাখবে এবং আচ্ছা আরেকটা জিনিস বলি। আচ্ছা, এইখানে সে যে ভ্যালুটাই রাখুক না কেন ওইটাকে সে 4 দিয়ে মাল্টিপ্লাই করবে। সো এইটাকে সে 4 দিয়ে মাল্টিপ্লাই করবে, কত আসে? 20। সো এইখানে কত? 20 বাইটস। তো এইখানে সে কত ভ্যালু রাখবে? 5। আর যদি তোমার সর্বোচ্চ টোটাল কত হতে পারে? 15 ইন্টু 4। কারণ হচ্ছে কি আমাদের টোটাল এই যে 2 to the power 4 - 1 15 আসছে। তো এইখানে 15 ইন্টু 4 দিলে কত আসে? 16। তো টোটাল হেডার সাইজটা 16 পর্যন্ত হতে পারে, 16 বাইটস। সো এর বেশি আর হবে না। সো অপশন আর প্যাডিংস 40 বাইট, তাইলে সর্বোচ্চ তোমার 40 বাইটস হইতে পারে, আর বাদ বাকিটা ডাটা। আচ্ছা, এরপর আছে তোমার রিজার্ভ। রিজার্ভ হচ্ছে তোমার 3 বিটস। এইটা এখনো পর্যন্ত কোনো কাজে আসে নাই, কিন্তু এটা ইঞ্জিনিয়াররা বানাই রাখছিল, রিজার্ভ করে রাখছিল 3 বিটস, যদি ফিউচারে কোনো দিন কাজে আসে। কিন্তু এটা এখনো পর্যন্ত কোনো কাজে আসে না। সো ভবিষ্যতে আসবে কিনা জানি না। আরেকটা জিনিস, এই যে টিসিপি হেডারটা, এইটা যেরকম আছে এরকমই থাকবে। কারণ এইটা চেঞ্জ করলে দেখা যায় যে তোমার এক্সিস্টিং যত অপারেটিং সিস্টেম আছে সবগুলো চেঞ্জ করা লাগবে একসাথে, কিন্তু এটা পসিবল না। কারণ এখন এই পৃথিবীতে কতগুলো অপারেটিং সিস্টেম আছে, কতগুলো ডিভাইস আছে, এখন সবগুলোর নেটওয়ার্কিং সিস্টেম কি হুট করে চেঞ্জ করা সম্ভব? অ্যান্সার হয়েছে কি না। সো এরপরে আছে তোমার ফ্লাক্স। ফ্লাক্স হয়েছে তোমার 9 বিটের। টোটাল 9টা ফ্লাক্স আছে, 9টা ফ্লাগ 9 বিটের। তো ফ্লাগগুলো একটু দেখে নিই, এটা মুছে নেই। এইখানে হচ্ছে কি তোমার 1 নাম্বার ফ্ল্যাগটা হচ্ছে তোমার SYN সিন সিন। 2 নাম্বার ফ্ল্যাগ হচ্ছে তোমার 1 1। 3 নাম্বার ফ্ল্যাগ হচ্ছে তোমার ফিন। 4 নাম্বার ফ্ল্যাগ হচ্ছে তোমার রিসেট RST। 5 নাম্বার PHS। 6 নাম্বার আছে তোমার আর্জেন্ট পয়েন্টার URG। 7 নাম্বার আছে তোমার ECE। 8 নাম্বার আছে কি তোমার CWR। 9 নাম্বার আছে কি তোমার NS। সো এই হচ্ছে আমাদের 9টা ফ্লাক্স। এই ফ্লাক্সের ভিতরে এই 9টা ফ্লাক্স থাকে। তো আমাদের মেইনলি এই 3টা জানলেই হবে। সরি, আমাদের মেইনলি এই 3টা জানলেই হবে, সিন, এক আর ফিন। বাকিগুলো আমাদের আর জানার দরকার নেই। সো এই 3টা আমরা মেইনলি দেখছি। এখানেই আছে সিন, এক আর ফিন, ফিনিশ। আর প্রতিটা ফ্ল্যাগ 1 বিট করে। আচ্ছা, এরপর আছে তোমার উইন্ডো সাইজ। উইন্ডো সাইজ হচ্ছে তোমার 16 বিটসে। তো 16 বিটসে তোমার 400 কোটির মতন একটা নাম্বার রাখতে পারে সেইখানে। তো উইন্ডো সাইজ মেইনলি ডিটারমাইন করে একসাথে সে কতগুলো ডাটা সেন্ড করতে পারবে। সো ধরে নেই আমরা, আচ্ছা এইটা একটু এখানে দেখি, হয়ে গেল আমাদের এই যে এইটা। তো উইন্ডো সাইজটা মেইনলি আমাদের এইখানে থাকে, এইটা। তো ধরে নেই আমরা উইন্ডো সাইজ তোমার, টোটাল উইন্ডো সাইজটা হচ্ছে তোমার 1500, 1000ই ধরে নিই, 1000। এখন উইন্ডো সাইজটা কেন দরকার? ধরো ক্লায়েন্ট আপ, এই যে, আচ্ছা উইন্ডো সাইজটা কেন দরকার? অনেক সময় কি হয় তোমার, সার্ভার যখন ক্লায়েন্ট যখন সার্ভারকে একটা রিকোয়েস্ট দেয় তখন হচ্ছে গিয়ে তোমার ডাটাটা ঠিকঠাক মতন পৌঁছেছে কিনা এর জন্য অ্যাকনোলেজমেন্ট দরকার পড়ে। এখন প্রতিবার যখন ডাটা সেন্ড করে, এখন এই দেখাই দাঁড়াও, এই যে এটা,
প্রতিবার যখন ডাটা সেন্ড করে, এখন এই প্রতিবার ডাটা সেন্ডের সাথে সাথে প্রতিটা সেগমেন্টের জন্য কি সাথে সাথে অ্যাকনোলেজমেন্ট দিবে? না। তাইলে কি হবে? তাইলে প্রসেসটা অনেকটা স্লো হয়ে যাবে। এর জন্য কি করে, উইন্ডো সাইজ যতক্ষণ ফাঁকা থাকে অতক্ষণ ডাটা সেন্ড করতে থাকে। এরকমের ডাটা সেন্ড করলো, আবার ডাটা সেন্ড করলো, অ্যাকনোলেজমেন্টের জন্য ওয়েট করে না। উইন্ডো সাইজ ফুল হয়ে গেল, সে আর ডাটা সেন্ড করবে না। যেমন এই প্রথম রিকোয়েস্টের অ্যাকনোলেজমেন্ট পাইলো, তো এখন কিন্তু উইন্ডো সাইজ ফাঁকা হয়েছে। তো উইন্ডো সাইজ ফাঁকা হওয়ার সাথে সাথে আবার একটা রিকোয়েস্ট করবে, টিসিপি রিকোয়েস্ট। যতক্ষণ পর্যন্ত তোমার উইন্ডো সাইজটা ফাঁকা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমার ডাটা সেন্ড করতে থাকবে ওই পরিমাণ একসাথে। সে অ্যাকনোলেজমেন্টের জন্য আর ওয়েট করবে না। তো এইটাই হলো বেসিক্যালি উইন্ডো সাইজ। আচ্ছা, নেক্সটে কি আছে একটু দেখি। আচ্ছা, নেক্সটে আছে তোমার চেকসাম। চেকসাম কি? চেকসাম কি করে? চেকসাম বেসিক্যালি তোমার ইরর ডিটেকশন করে। সো ডাটা যখন তোমার সোর্স থেকে ডেস্টিনেশনে যায় তখন ভেরিয়াস ওয়েতে ডাটাটা যায়। রাউটারের মাধ্যমে যায়, হাব, তারপরে ইথারনেট, রেডিও ওয়েভ, সুইচ, ইলেকট্রিক সিগন্যাল, ঠিক আছে? তো এইসবের ভিতর থেকে যাওয়ার সময় ডাটাটা কোনো কোনো না কোনো জায়গা থেকে তোমার চেঞ্জ হয়ে যাইতে পারে। যেমন ডাটাটা কি যায় তোমার, ডাটাটা তোমার যায় তোমার বাইনারি 0 1 0 0 0 1 0 0 1। তো এইরকমের ডাটাটা যায়। এখন এই যাওয়ার পথে কোনো একটা ডাটা হয়তো বা তোমার মিসম্যাচ হয়ে যেতে পারে, জিরোটা অন হয়ে গেল, তো যাইতেই পারে এটা। তো এইটাকেই মূলত ডিটেকশন করে তোমার চেকসাম। তো এখন দেখি চেকসাম কিভাবে কাজ করে। চেকসাম যেটা করে সেটা হচ্ছে কি, এই যে তোমার টিসিপি হেডারটা আছে, এই পুরো হেডারটাকে তোমার ডাটা সহ পুরো হেডারটাকে তোমার 16 বিটসে কনভার্ট করে, 16 বিটস করে করে কনভার্ট করে। যেমন এখানে আমরা দেখি তোমার, আচ্ছা এই সোর্স পোর্ট আছে, এটাকে তোমার 16 বিটসে কনভার্ট করবে। 0 1 0 0 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তো এটা 16 বিটে কনভার্ট করলো। এখন কি করবে? তো এটাকে তোমার 16 বিটে কনভার্ট করলো। আবার তোমার ডেস্টিনেশন পোর্টটাকেও 16 বিটে কনভার্ট করলো। সিকোয়েন্স নাম্বারকেও 16 বিটে কনভার্ট করবে। এইখানে 32 বিটস, এটাকে দুইটা পার্ট করবে 16 বিটস করে। অ্যাকনোলেজমেন্টও সেম, ডাটা অফসেট এই তিনটাকে আবার 16 বিটস করবে। আচ্ছা এখানে হিসাব করি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, একটা দুই তিন চার পাঁচ ছয় সাত। আর আছে তোমার অপশনস আর প্যাডিংস, এটার জন্য আর দুইটা নেই, অপশনস প্যাডিং। অপশনস আর হচ্ছে তোমার প্যাডিং। আর একটা ডাটার জন্য নেই, ডাটা আরও বেশি হতে পারে, ডাটার সাইজটা আরও অনেক বড় হতে পারে। তো আমরা এটা এখানে, আচ্ছা ডাটার সাইজটা অনেক বড় হতে পারে, আমরা একটা দিয়ে দেখি আপাতত। তো চেকসাম যেটা করে সেটা হচ্ছে তোমার এই টোটাল তোমার 16 বিটসকে যোগ করে। আচ্ছা, এইখানে তোমার যে চেকসামটা আছে এইটার ভ্যালুটা সবসময় জিরো থাকে, কারণ এইখানে কিছুই নাই, এটা একদম ফাঁকা। চেকসামের ভ্যালু ফাঁকা। এটা কত নাম্বারে? 1 2 3 4 5 6 7, 7 1 2 3 4 5 6 7। এই যে এই ভ্যালুটা, এইটার পুরোটা ভ্যালু জিরো থাকবে। এটা পুরোটা 0 0 0 0 0 থাকবে। আচ্ছা, এখন এইটাকে পুরোটাকে যোগ করবে, যোগ করলে একটা ভ্যালু আসবে, ধরে নিন এরকম একটা ভ্যালু আসবে, কথার কথা, ধরে নিন এরকম একটা ভ্যালু আসবে।
সো তো এটাকে বলে বাইনারি এডিশন। তো বাইনারি এডিশন করার পর কি করবে, এই এই যে ভ্যালুটা আছে যোগ করার পর যে ভ্যালুটা আসছে এটাকে অনস কমপ্লিমেন্ট করবে, মানে এই যে নাম্বারটা আছে এটাকে ফ্লিপ করে দিবে। জিরোকে ফ্লিপ করলে কি হয় অন, আবার অনকে ফ্লিপ করলে জিরো, তারপর আসে অন 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 জিরো জিরো অন 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 জিরো অন জিরো অন অন জিরো। আচ্ছা এইটা হইলো। এখন এটা হওয়ার পর এই যে ভ্যালুটা এইটাকে তোমার এই সেকশনের ভিতরে রেখে দিবে। তো ডেস্টিনেশনে যাওয়ার পর কি করবে, ডেস্টিনেশন আবার এই পুরো হেডারটাকে আবার এরকম 16 বিটে কনভার্ট করবে। কনভার্ট করার পর এডিশন করবে। এডিশন করার পর আমাদের সেকশনে যে ভ্যালুটা আছে, তো আচ্ছা সরি একটু ভুল বলছি। তো এই পুরা টিসিপি হেডারটাকে সে কি করবে, সে এরকম 16 বিটে কনভার্ট করবে, তারপরে সে গিয়ে যোগ করবে। তো এইবার যোগ করলে কি হবে, এটা একটু কপি করে নিই, কন্ট্রোল সি কন্ট্রোল ভি। এটা হচ্ছে ডেস্টিনেশন এন্ডে। তো কপি করলে আমরা সব ভ্যালুগুলো অন আসবে, অন 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 অন। আচ্ছা, তো এই টোটালটাকে সাম করলে কি আসবে, সবগুলো অন হবে। যদি অন আসে তাহলে কোনো ইরর নাই, যদি কোনো একটা ভ্যালু চেঞ্জ হয়ে যায়, যদি কোনো একটা ভ্যালু জিরো আসে তাইলে এইখানে ইরর আছে। তো এই ডাটাটাকে বা এই প্যাকেটটাকে আবার সে রিট্রান্সমিট করবে। সো চেকসাম বেসিক্যালি এই কাজটাই করে। আচ্ছা আর বাকি কি থাকে, আর্জেন্ট পয়েন্টার, অপশনস আর প্যাডিং, ডাটা তো আমরা দেখছি। তো আর্জেন্ট পয়েন্টার এটা আগে ইউজ হইতো, এখন আর ইউজ হয় না, এইটা অ্যাপ্লিকেশন লেয়ার নিজেই হ্যান্ডেল করে ফেলে। তো আর বাকিতে কি অপশনস আর প্যাডিং। তো অপশনস আর প্যাডিং এর ভিতরে কি থাকে, অপশনস এর ভিতরে তোমার থাকে গিয়া তোমার যখন একটা সেগমেন্ট সেন্ড হয় ওই সেগমেন্টের তোমার টাইম স্ট্যাম্পটা থাকতে পারে, তারপর এমএসএস নামে একটা জিনিস আছে ওইটা থাকতে পারে, আর অনেক জিনিস থাকে, সবগুলো আমাদের জানার দরকার নাই। আচ্ছা টিসিপি হেডারের সবগুলো পার্টি আমরা দেখলাম, তো এই ভিডিওটা এখানেই ক্লোজ।